আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনারা রোস্ট রান্না করে নিতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটি মুরগিকে আমরা বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু রোস্ট রান্না করব বেশি ছোট করে কাটেনি। হাফ চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে জর্দার রংটা ইউজ করতে পারেন, আমি যেহেতু রংটা ইউজ করছি না তাই আমি অল্প একটু হলুদ ব্যবহার করে নিচ্ছি। চুলায় একটি কড়াই গরম করে এতে তেল দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। হালকা একটু এপাশ ওপাশ ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। মাংসটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং আর এলাচ। এই সবকিছুকে তেলে কিছুক্ষণ ভেজে নেব এবং এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা তেলে দেওয়ার কারণে এর থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রোস্ট রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ইউজ করলেই ভালো হয়, তাহলে রোস্টের যে ঝোলটা আছে ওইটা খুব ঘন হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ সয়া সস। এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লেবুর রস আর 1 কাপ দুধ। আমি এখানে দইয়ের পরিবর্তে এই দুটো জিনিস ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে ভেজে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন মাংসের ঝোলটা থেকে তেলটা আলাদা হয়ে আসছে, এই পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব, এর চেয়ে বেশি ঘন করব না। রোস্টটাও একদম শুকিয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে। হয়ে গেল আমাদের আজকে ঘরোয়াভাবে রোস্ট রান্না। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, যেমন জয়ফল, জয়ত্রী বা টক দই। প্রতিদিনের রান্নায় আমরা যেসব মশলা ব্যবহার করি বা যা আমাদের ঘরে সবসময় থাকে ওগুলো দিয়েই আমি আজকে রোস্টটা রান্না করে নিয়েছি। চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে রান্নাটা করে দেখানোর, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।